প্রথম দফার লোকসভা ভোটের দিনে ইস্তাহার প্রকাশ করল বিজেপি। আর প্রত্যাশিতভাবে ইস্তাহারে উল্লেখ রয়েছে রাম মন্দির ইস্যুর। তবে ইস্তাহারে গোর্খাল্যান্ডের দাবি প্রসঙ্গে একটি শব্দও খরচ করা হয়নি। এর আগে ইস্তাহার প্রকাশের দিন পিছিয়ে দেয় বিজেপি। সূত্রের খবর, মুরলী মনোহর যোশীর তৈরি ইস্তাহার মোদির পছন্দ হয়নি বলেই ইস্তাহার প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও সোমবার রাজনাথ, আডবাণী, সুষমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ইস্তেহারে প্রত্যাশিতভাবে রাম মন্দির ইস্যু থাকলেও বিজেপির দাবি কোনো ধর্মীয় ভাবাবেগে নয়, সাংস্কৃতিক ইস্যু হিসেবেই দেখা হয়েছে রাম মন্দিরকে। ইস্তেহারে রাম মন্দির প্রসঙ্গ উল্লেখ করায় বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। মালদার মানিকচকে সালিশি সভায় বিচার না পেয়ে অভিযোগকারিনীর আত্মহত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আজ সকালে বিহারের পূর্ণিয়া থেকে নবীন মণ্ডল নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে নবীনকে মালদায় নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩। ফের চিন্তায়ের অভিযোগ পাটুলিতে। প্রতিদিনের মতোই আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন নিউ রায়পুরের বাসিন্দা বছর ৫৩ দীপা মল্লিক। অভিযোগ, আচমকাই এক যুবক এসে তাঁর গলা থেকে ১০ গ্রাম ওজনের সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি। ঘটনার জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা। লালন ভোগের কাকাবাবু অ্যান্টনি ফিরিঙ্গির পর এবার ভীষ্মের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চাঁদের পাহাড়ের পর কমলেশ্বর মুখোপাধ্যায় নতুন ছবি মহাভারত, আর সেখানেই ভীষ্ম হবেন প্রসেনজিৎ। তবে এই ছবিতে সমকালীন প্রেক্ষাপটে মহাভারতকে দেখার চেষ্টা করবেন পরিচালক। জুলাই মাসে ছবির কাজ শুরু করার কথা। মেঘে ঢাকা তারা হোক বা চাঁদের পাহাড়, কমলেশ্বরের পরিচালনায় বড় ক্যানভাস দেখতেই অভ্যস্ত বাংলার দর্শকরা। এবার মহাভারতে কমলেশ্বর সেই কাজটা কতখানি সফলভাবে করতে পারেন সেটাই দেখার।